শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ১৬ বছরে কত পরিবর্তন দেখেছে বিশ্ব। শেষ যেবার এই স্পেন দল বিশ্বকাপ জিতেছিল তখনও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। আজকের তারকা লামিন ইয়ামাল তখন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছেন কিনা সন্দেহ। তখনও কর্পোরেট হয়নি ভারতীয় ফুটবল। 4G জোম্যাটো সমস্তটাই কিন্তু আদতে রূপকথা। কিন্তু ১৬ বছর আগের ইনিয়েস্তার সঙ্গে কোথাও যেন মিশে গেলেন ফেরান তোরেস। তার গোলে এদিন সোমবার ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। আর্জেন্টিনার খেলা দেখে একবারও চ্যাম্পিয়নদের মতো মনে হয়নি যে আজ যিনি গোল করলেন সেই ফেরান তোরেস বার্সেলোনার খেলোয়াড়, আবার মেসি বার্সেলোনার ঘরের ছেলে। কি আশ্চর্য সমাপতন! ম্যাচের শুরু থেকেই আক্রমণ সানিয়েছিল স্পেন। একের পর এক আক্রমণে প্রথম থেকেই দিশেহারা হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। প্রত্যুত্তরে ফাউল ছাড়া কোনো উপায় ছিল না আর্জেন্টিনার। বলের নাগাল না পেয়ে একাধিকবার ফাউল করতে দেখা গেল ম্যাক আলিস্টার এনজোদের। এই ফাউলের ফলে অক্সিজেন পেয়ে গেল অনেকটাই স্পেন। তিকি টাকার ফাঁদে ফেলে বারবার আর্জেন্টিনাকে ভুল করতে বাধ্য করছিলেন ইয়ামাল এবং কুকুরেয়ারা। প্রথমার্ধেই চোট পেয়ে লিসান্দ্রো মার্টিনেজ বেরিয়ে যাওয়ায় আরো চাপে পড়ে গেল আর্জেন্টিনা। সেটাই কি অশনি সংকেত? বোঝেননি বলে দ্বিতীয়ার্ধে সুযোগ পেল স্পেন। একাধিকবার আক্রমণ সারিয়েছে স্পেনের আক্রমণ বিভাগ, বদলে বারবার শুধু ডিফেন্স করে গিয়েছে আর্জেন্টিনার ডিফেন্স বিভাগ। ম্যাচের ৬৪তম মিনিটে ড্যানি অলমো প্রায় এগিয়ে দিচ্ছিলেন স্পেনকে, কিন্তু এদিন ত্রাতা হয়ে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি গোটা তিনেক নিশ্চিত গোল না বাঁচালে এদিন কিন্তু আরো লজ্জার মুখে পড়তে হতো আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণ সানিয়ে গিয়েছে স্পেন, স্রেফ অসহায়ের মতো ডিফেন্স করে গিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যেই আবার ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ছাড়লেন এনজো ফার্নান্দেজ। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হলো আর্জেন্টিনাকে। ৯০ মিনিট অবধি ম্যাচ ০-০ থাকায় ম্যাচ গড়িয়ে যায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটের মাথায় নিকো উইলিয়ামস গোল করলেও ফাউলের জন্য স্পেনের সেই গোল বাতিল করেন রেফারি। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ১০৬ মিনিটের মাথায় গোল পেল স্পেন। পেদ্রো পেরোর বল পেলেন ফেরান তোরেস। তার শট বক্সের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন ডিফেন্ডার এবং গোলকিপারকে হতবাক করে জড়িয়ে গেল জালে। গোটা ম্যাচে একটাও অ্যাটাক না করা আর্জেন্টিনা আক্রমণ শুরু করলো ১১০ মিনিটের পর। তখন আর কিছুই হলো না, হতোও না। শেষ মুহূর্তে একমাত্র গোলের সুযোগ ছাড়া আর কোনোই আক্রমণই করতে পারেনি আর্জেন্টিনা। শেষ অবধি ১-০ ফল রেখেই জিতল স্পেন। ২০১০-এর পর ২০২৬-এর স্প্যানিশ আর্মাডার আক্রমণে ধ্বংস আর্জেন্টিনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নেটিজেনরা বলছেন রোজ রোজ কোনো দল শেষ ১৫ মিনিটে কামব্যাক করবে, সেটা কল্পনা করাও অপরাধ। এবং এদিন হলো তাই। বল পজিশনে স্পেন এগিয়ে ৬৫-৩৫। গোলমুখী শট, স্পেন ১২, আর্জেন্টিনা ০। পাস, স্পেন ৭৬২, আর্জেন্টিনা ৩৫৮। সেভ, স্পেন ০, আর্জেন্টিনা ১১। ম্যাচের প্রথম থেকেই এগিয়ে ছিলেন রোদ্রিরা এবং ম্যাচের শেষেও চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ল স্প্যানিশ ক্রিকেট। ১৯৯০-তে মারাদোনা, ১৯৯৮-তে দুঙ্গা, ২০২২-এর হুগো লরিসের সঙ্গে একই আসনে বসলেন লিওনেল মেসি। যে দল যে বছর চ্যাম্পিয়ন হয় সে দল পরের বিশ্বকাপে আবার ফাইনাল খেললে রানার্স হয়। এই অভিশাপ ভোগ করছেন এরাও। আজ সেই হারেরই কিন্তু স্বাদ পেলেন মেসি নিজেও। তাই কি কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়লেন? হতে পারে। ভগবানের চোখে জল, এও কি মেনে নেওয়া যায় নাকি? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত ৭টা ৩৫ মিনিটে। আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর ২৪ পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।